জাকাত। মনে রাখবেন মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী, কিছু নামাজও পড়ে কিন্তু জাকাত দেন। কারণ এটা যে মাল, এটা যে মাল, জানের চাইতে বেশি সম্পদকে মায়া করে। মরে যাবো প্রয়োজনে, মাথা বাড়ি দিয়ে মাইরে মরে যাবে, কিন্তু সম্পদ দিব না। অথচ জাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না, আল্লাহর কসম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে মনে করেন আল্লাহ তাআলা যাকে 1 লক্ষ টাকা দিছে, তো তার কাছ থেকে জাকাত চাইছে 2500 টাকা। তাহলে যেই আল্লাহ 1 লাখ টাকা আমনেরে দিল, এখন ওই আল্লাহ 2500 টাকা আমনের থেকে ফেরত চাইলো, তার মানে আল্লাহ তাআলা 2500 টাকার জন্য আটকাইয়া গেছে। এটাই তো আল্লাহ 1 লাখ টাকা দিয়ে আসাইরা আবার আমনেরে কইতেছে, বাজি টাকা 1 লাখ দিলাম ঠিক আছে, কিন্তু আমি 2500 টাকার একটা ফেসে পড়ে গেছি, তুমি আমারে 2500 টাকা কি দাও, ফেরত দাও। এই জন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ আপনি তো আমার 1 লাখ টাকা দিলেন, এখন আবার আপনি আমার কাছ থেকে 2500 টাকা লাখে জাকাত, এটা কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা কসম করে বলছি তোমার এই 1 লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য চাচ্ছি। এই 2500 টাকা নিতে নেওয়ার জন্য না, কমাইয়া নেওয়ার জন্য না। তোমার টাকা 97,500 থাকবে না, বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে। বাড়ায় দেবো, বাড়ায় দেওয়ার জন্য। 2500 টাকা দাও, আমার চাইতে আরো বেশি নিয়ে নাও। 40 টাকায় 1 টাকা দাও, আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝা নাও। তাহলে জাকাত মানে আরো বেশি দেওয়া। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তাআলা সাদাকাত দান করিলে, সাদাকা করিলে, জাকাত দিলে, সাদাকাতুল ফিতর আদায় করিলে, আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, এতিমকে দিলেন, গরিবকে দিলেন, অসহায়কে দিলেন, খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত মালুন মিন সাদাকাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা করার দ্বারা, আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না, মাল কমে না, মাল কমে না, কমবে না এটা। এজন্য আল্লাহর রাস্তায় সাদাকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই বুঝের মুসলমান যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী, প্রত্যেকেই বাপের জাকাত যদি ফরজ হয়, আপনার সম্পদ আপনি দিতে হবে। ছেলে উপার্জন করে আলাদা, সংসার এক লগে, কিন্তু তোমার আলাদা টাকা আছে, তোমার আলাদা জাকাত দিতে হবে। বলে আমি অল্প বয়, আমি বিয়েও করছি না, না জাকাতের সাথে বিয়ের কিছু নাই। তুমি বিয়ে করছো না, এটা তোমার বিষয়, অন বিয়ে করে লাও, অসুবিধা কি? আমি মানা করছি তোমার বিয়ে করতে। তাহলে জাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয় না, জাকাত আলাদা বিষয়, আলাদা ফরজ ইবাদত। এজন্য মহিলাদের জাকাত আসে, পুরুষের জাকাত আসে, ছেলে মেয়ের জাকাত আসে। এজন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত, জেনে নেওয়া উচিত। আমার শায়েখ বলে জাকাত আদায় করা যেমন ফরজ, জাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ। হিসাব করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। হুজুর যে পরিমাণ লুঙ্গি গামছা দিছি মানুষের এই সিজনে, জাকাতের উর্ফি দিয়ে গেছে গা। না আমি উর্ফি দিয়ে যাই না, আমি জাকাত থাকেন। আপনারা আমি বলছি না উর্ফি দিয়ে যাইতেন, বুঝেন নাই কথা? আপনারা আমি বললাম আসরের নামাজ 4 রাকাত ফরজ, ও তাহলে 8টা সেজদা, আপনি কতক্ষণ মনে করেন 12-14টা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন হুজুর যে কয়টা সেজদা দিছি আপনার যে 4 রাকাতে যা লাগে আশা করি তার থেকে বেশি দিয়ে রাখছি। নামাজ হয়েছে তো? জি না, হবে না। এই নাম আপনি এত বেশি দরকার নাই আমার, আপনি আমার 8টা সেজদা নিয়ম মাফিক গুণা দেন, 4 রাকাত বুঝায় দেন, তাহলে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা। যে মানুষ জাকাত দেয় না সে বখিল, যে সাদাকাতুল ফিতর আদায় করে না সে বখিল, যে দান সদকা করে না সে বখিল, সে কৃপণ। আর আল বখিল আদুউল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। এইবার চলেন আরেকটু, অসুবিধা নাই, নামাজ আজান একটু পরে হবে, বাকিগুলো আমি তর্জমা বলবো শুধু, মানে এই 3টা কথা শেষ মূলত। তাহলে 1 নাম্বার
কোরআনুল কারীমের তেলাওয়াত। বলেন কি? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 3 আল্লাহর দেওয়া সম্পদ হতে ব্যয় করা, খরচ করা, মানে যাকাত দেওয়া। 1 নাম্বার হলো যাকাত। যাকাত তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যেই ব্যবসার লান তাবুর, কখনোই লস হবে না। এই ব্যবসার কোনো কি নাই। তাহলে কোরআনুল কারীমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না। এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে, যাবে না বেটা। নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে, হবে না বেটা। বরং আল্লাহ তো ওয়াদা দিছে, এটা এমন ব্যবসা, নামাজ কোরআন এমন ব্যবসা, দান সাদকা এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। আখিরাতে এটা লস হবেই না, হবেই না। হুজুর এই সময়টা বেচা কিনার টাইম, এই সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু বলেন আমি আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে, সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে উত্তম। তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই 3টি আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না, বলেন না কি হবে না। আচ্ছা, তাহলে আসবে 2টা, একটা হলো পুঁজি ফেরত আসবে, হ্যাঁ, অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে, আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে। তা আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, দান সাদাকা করবে, আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, সে পাইতো যেদ্দুর, এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেব, এরপরে আমার দয়া, আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকব। ওই যে কইলাম আগে কি পাইবেন, ফুজি পাইবেন, এরপরে কি আরো লাভ হইব। তো এবার আল্লাহ বলে, প্রথম তুমি নামাজ পড়ছো, একটা সেজদা দিছো, তো একটা সেজদা দিয়ে যে দূর পাও না এটা তুমি আগে পাইবা, এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকুন। 1 অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি 10। তো আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম 10 ফেরেশতা তোমার এটার মধ্যে লিখলো, তোমার পাও না তুমি পাইলা, এবার তোমার 10-এর উপরে আমি অতিরিক্ত দিতে থাকবো। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর, তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর, তুমি বলো, তুমি কো না আমি কত বড়, আমি দিতে পারি কত বড়। আল্লাহ কত বড় করে আন্দাজ আছে? কেউ পারবে আন্দাজ করতে? এবার যদি বলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ, কতক্ষণ দিবেন, বাড়াবেন কতদিন, কতক্ষণ, আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ, বাড়াইতে থাকবো ততক্ষণ। এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ, আল্লাহ আছেন কতক্ষণ? তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ, নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ, প্রতিটা দান সাদকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ, ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো লস নাই। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকর আদায় করে তার প্রতিদানকারী, কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তাআলা। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এগুলোর আর ব্যাখ্যা হবে না, শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হক, এটাই সত্য। কোনটা? কোরআন। সবচেয়ে সত্য কিতাব কোনটা? কোরআন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি,
এবং এটা এমন একটা কিতাব যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সেই সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই কোরআন। এই কোরআন পড়বেন, এই কোরআন ধরবেন তো এখানে তাওরাতের শিক্ষাও পাবেন, ইঞ্জিলের শিক্ষাও পাবেন, জবুরের শিক্ষাও পাবেন, পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন, পূর্ণ দেখেন। আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কাকে কাকে, কখন কখন? সারাক্ষণ, সারা। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এই যে কোরআন, এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকেই। অর্থাৎ কারা মুসলমান হবে, কোরআনওয়ালা হবে, মোমেন হবে, ইমানওয়ালা হবে, এই যে 800 কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে তাদের মধ্য থেকে ওরা কেন কাফের, আমি কেন মোমেন, এটা কার ফয়সালা? এই আল্লাহ বলেন আমি বাছাই করি। ইমানদার হবে কে? মোমেনের ঘরে জন্ম দিব কাকে? ইমানদার পরিচয় মিলবে কার? এটা আমি আল্লাহর ফয়সালা। তাইলে এই জন্য কেউ মুসলমান হওয়া, কেউ ইমানদার হওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া খুদার কসম বাপ, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম দয়া। আল্লাহ যাকে চেয়েছেন তাকে ইমানদারের ঘরে দিয়েছেন, আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিয়েছেন। আচ্ছা, আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে, এমন একটা বাপ পাইলাম যেই বাপ কালেমা পড়ে, আল্লাহর কসম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে, দান করেছে। হ্যাঁ, ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা 3 রকমের হবে। কেউ হবে জালেম, নিজের উপরে জুলুমকারী, কেউ হবে মধ্যপন্থা অবলম্বনকারী, কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা নেক কাজের প্রতি অগ্রগামী। মানুষ 3 ধরনের মুসলমান। এক ধরনের হলো জালেম। জালেম বলে কাকে? যার আপনার নেক আমল অর্থাৎ কম কিন্তু গুনার পরিমাণ বেশি। আর মুকতাসিদ হলো যে ব্যক্তি নেক আমল করে সর্বদাই, গুনাহ ছেড়ে দেয়, তবে কোনো মাকরু এবং সন্দেহযুক্ত বিষয়ে কখনো কখনো লিপ্ত হয়, এরকম ব্যক্তিকে বলা হয় মধ্যপন্থা অবলম্বনকারী। আর যে ব্যক্তির দ্বারা কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো সুন্নত, কোনো নফল, কোনো মুস্তাহাব ছোটে না, কোনো হারাম, কোনো মাকরুহাত কিছুই তার দ্বারা হয় না, সে সাবিকুম বিল খায়রাত, সে সর্বদাই নেক কাজে অগ্রগামী, অগ্রগামী। আল্লাহ তাআলা বলেন দালিকা হুয়াল ফদলুল কবীর, যে নেক কাজে সর্বদাই অগ্রগামী, গুনাহ যার হয় না, আমল যার ছোটে না, আল্লাহ বলেন এরকম জীবন পাওয়া এটা আল্লাহর বড় দয়া, বড় মেহেরবানি, বড় অনুগ্রহ ছাড়া আর কিছুই না। আল্লাহ আমার ভাই, পরবর্তী যেই আয়াতগুলো আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এক কথাই এটা বলতে চাই। বাকি আয়াতগুলোর তর্জমা হলো 2টা কথা। একটা হলো আল্লাহ তাআলা বলেন এই যে আমি আল্লাহ বললাম আমার যেই বান্দাগুলো নেক আমলে আগ্রহী, অগ্রগামী, আমি তাদের পুরস্কার দেব জান্নাত এবং নাজ ও নিয়ামত ভরা জান্নাত। আর যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত থেকে নাফরমানি করছে তাদের জন্য মিলবে জাহান্নাম। জাহান্নাম হবে ভীষণ আযাবের। এই জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আযাব আল্লাহ তাআলা বাকি আয়াতগুলোতে বলছেন। সর্বশেষ যেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, এটা বলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আমি বিস্তারিত বলে দেওয়ার পর হায়াত দিছি, নবী পাঠাইছি, আমার নবীর পরে উলামায়ে কেরাম পাঠাইছি, আমার কথা, আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা আমি আমার বান্দার কাছে শুনাইছি, বলছি, আবার কিতাব দিছি, কোরআন নাজিল করেছি। সব কিছুর ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও আমার যেই বান্দারা নাফরমানি করলো, তারা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে তো তারা চিল্লাইয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ায় আবার ফেরত যেতে দেন। এবার যদি আমরা যেতে পারি তাহলে এবার গেলে আমরা
নেক আমল করব, গুনাহগুলো ছেড়ে দেব। তো আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা আমি কিন্তু যেটুকু হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, ওইটুকু হায়াত তোমাকে দিয়েই আমি কবরে আনছি। আর যে দূর বললে তুমি বুঝতা, এরকম বুঝাইয়া বলার মতো আমি আমার বান্দা তোমার কাছে পাঠাইছি। ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম, ওয়াইজ, বক্তা, আউলিয়া, পীর, বুজুর্গ, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা, এরকম অগণিত আমার মনোনীত বান্দা আমি তোমার কাছে পাঠাইছি। ওনারা তোমারে কবরের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, আখিরাতের কথা বলছে, জান্নাতের কথা বলছে। না তুমি কোনো পাত্তা দিলা, না আমার দেওয়া সময় পাইয়া, হায়াত পাইয়া আমল করলা, কিছুই করলা না বান্দা। না সময়কে গুরুত্ব দিলা, না আলেমদের কথাকে গুরুত্ব দিলা। অতএব ফাজুকু, অতএব আজকে জাহান্নামের আযাবই ভোগ করো। ফামালিজ জালিমিনা মিন আনসার, আজকে কোনো নাফরমানের কোনো সাহায্যকারী এই আখিরাতে নাই। এই শেষ কথা। ফামালিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ বলছে সাবধান নাফরমান, তোমরা কিন্তু কেউ কোনো সাহায্যকারী হাসরের ময়দানে পাবা না, হাসরের ময়দানে পাইবা না। এই জন্য প্রিয় ভাই আমার, এই তিনটা আমল আজকে আমরা আপনাদের কাছে বললাম। এক, কোরআনুল কারীমের তেলাওয়াত, বলেন কি? 2, 5 ওয়াক্ত নামাজ। 3, আল্লাহর রাস্তায় খরচ করা, নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে। তাইলে দান সাদাকা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটা যেন আমাদের জিন্দিগিতে হয়। আজকের এই তাফসীর মাহফিল থেকে এটা যেন আমরা সবক নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আশেপাশের মাদ্রাসা যেখানে এতিম বাচ্চা পড়ে, আপনারা গরিব অসহায় বাচ্চা পড়ে, আপনাদের এই মাদ্রাসাগুলোতে আপনারা দান করবেন, সাদাকা করবেন। আমাদের ফরদাবাদ কওমি মাদ্রাসাতেও আপনারা মহব্বতের সাথে আপনাদের যাকাতের টাকা, দান সাদাকার টাকা দান করবেন।